গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে আমি বেশ অনেকটা দেরি করেই ক্যামেরাটা অন করেছি, মানে ফোনের ক্যামেরা আর কি। তো দেখো, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমি একটা তরকারি বানাচ্ছি, ফুলকপির তরকারি। যেহেতু আজকে নিরামিষ দিন, তাই আজকে ফুলকপির একটা তরকারি করব। আর সেই সঙ্গে করব হচ্ছে পনির রাইস। তো ফুলকপির তরকারিটা আগে করে নিয়ে ভাতটা করে রেখেছি। পনির রাইস মানে পনির ফ্রাইড রাইস করব আর কি। ভাতটা করে রেখেছি। ভাতটা উপর দেওয়া, তরকারিটা হয়ে গেলে কড়াইটা আবার মেজে নেব। এই কড়াইটাতেই ফ্রাইড রাইসটা করব। লোহার কড়াইটাতে করব না, লোহার কড়াইটাতে করলে না একটু নাড়তে চাড়তে অসুবিধা হবে। তো সেই জন্য এই কড়াইটার মধ্যেই করে নেব। ওদিকে পল্লব কিন্তু বেরিয়ে গেছে পল্লবের কাজে, মানে আদরকে স্কুলে দিয়ে আসতে গেছে আর কি। আদরকে আর মধুকে দুজনকেই ছেড়ে দিয়ে ও আস্তে আস্তে ওই 8টা সোয়া 8টা মতন হয়ে যাবে। তারপরে ওই জলখাবার খেয়ে আবার দুজনে, আমি বেরিয়ে যাব 9টা 10 নাগাদ, আর পল্লব বেরোবে ওই 11:30 12টা। 12টা না, 12:30টার দিকে বেরোবে, খেয়ে দিয়ে একেবারে আদরকে আনতে যাবে, তো খেয়ে দিয়ে একেবারে বেরোবে। এই পনির ফ্রাইড রাইস আর দেখানোর কিছু নেই। সবজি কেটে নিয়েছি, পনিরগুলো কেটে নিলাম। নুন হলুদ দিয়ে পনিরটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো আবার একটু ভেজে করে রাখা ভাতটা দেব, দিয়ে পনিরটা দেব, আর ওপর থেকে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু কসুরি মেথি। খেতে কিন্তু ব্যাপক হয়েছিল। এই দেখো, খাবার রেডি। পনির রাইস করেছি, এইটা ও পল্লবের, আর এই যে আমারটা আমি নিয়ে নিয়েছি এখানে। আর এইখানে করেছি ফুলকপির ওই আর কি একটু মাখা মাখা তরকারি। ফুলকপিটা খুব ভালো, একদম গলে গেছে দেখো। আর এই দেখো, এই যে আমারটা আমি তরকারিটা নিয়ে নিলাম, পল্লবের এখানে রইলো, ও খাবে, আর বাকিটা থাকবে রাতের জন্য। রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। আজকে কারণ কালকে আসার সময় না 5টার সময় এসেছি, তাও বেশ ঠান্ডা লাগছিল। সেই জন্য আজকে একদম দেখো ফুল স্লিপ এটা পরে নিয়েছি, এই যে ফুল স্লিপ এটা পরে নিয়েছি। আসার সময় যাতে একদম ঠান্ডা না লাগে। টোটোতে তো বেশ ঠান্ডা লাগে। 9টা 10 টোটো এসে যাবে। চলো টাটা, পরে এসে কথা হবে। টোটোতে ভালোই ঠান্ডা লাগছে, ভাগ্যি সেটা পড়ে গেছিলাম। কি মানে কি বলবো, মানে ঠান্ডাগুলো না কান দিয়ে ঢুকছিল, কান নাক সব বন্ধ করে এলাম। ঘড়িতে সময় 6টা 10, 6টায় ছুটি। 6টার একটু আগেই বেরিয়ে গেছি। 6:45টার সময় স্যার বললো ঠিক আছে তোমরা চলে যাও। তো বেরিয়ে গেছি, যার ফলে ঢুকে গেলাম 6টা 10-এ। এখন ড্রেস চেঞ্জ করব, সন্ধে দেব, তারপরে রাতের রান্নার চিন্তা করব। একটু রেস্ট করব, ফেসবুক ঘাঁটবো। ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছি। কি ঠান্ডা, বাইরে কি হাওয়া দিচ্ছে। একটু আগে শিপ্রা এসেছিল, ওর দুটো স্কার্ফ আমাকে, আমি অনলাইনে আর কি আমার অ্যাড্রেসে নিয়ে ওর জন্য রেখেছিলাম, ও এসেছিল নিতে। বাবা, দরজাটা খুলে বেরিয়েছি, কি ঠান্ডা লাগছে। আর ঠান্ডার মধ্যে না আমার যত কুবুদ্ধি কাজ করে। কি বানাচ্ছি রাতে সেটা তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়া। ফুলকপির তরকারি এইটুকু বেঁচে আছে, এর মধ্যে আলুই বেশি আছে, ফুলকপি কম। মানে এটাকে ভালো করে আলুগুলো একদম চটকে মেখে নিয়ে এর মধ্যেই আটা দিয়ে মেখে পরোটা বানাবো। এই দেখো, একদম ম্যাশ করে নিয়েছি, পুরো চটকে নিয়েছি। এবার এর মধ্যে আটা দিয়ে একটু হোয়াইট অয়েল দিয়ে ভালো করে মেখে নেব। এবারের কাঁচা কাপড় জামা এখনো কিচ্ছু গুছানো হয়নি, এমনিই রেখে দিয়েছিলাম, বাইরে ছিল। এখন নিয়ে আসলাম, গুছিয়ে ফেলি। কারণ পল্লব এখনো ঢোকেনি, পল্লবের এখন ঢুকতে এখন 10টা বাজতে 5, ওর 10টা আজকে বেজে যাবে ঢুকতে। কারণ আদরের পড়াই 9:30 পর্যন্ত। তারপরে ওকে ছাড়বে, ছেড়ে
ও বোধহয় একটু ভারতী মোড়ে যাবে। দেখেছো আলোটা কেমন আপ ডাউন করছে? কারণ এইটা আমি ফোনের নর্মাল ক্যামেরায় ভিডিও করছি, ওপেন ক্যামেরায় নয়। ওপেন ক্যামেরায় আলোটাকে ইয়ে করা যায়, এক্সপোজারটা লক করা যায়। নর্মাল ক্যামেরায় এক্সপোজারটা লক করা যায় না। ঠিক আছে, যেটা নর্মাল সেটাই মানুষ দেখুক না, নর্মালটা দেখাই ভালো। ওই জন্য ওই ক্যামেরাটা এখন আর ইউজ করছি না সেভাবে। তো যাবে হয়তো ভারতী মোড়ে। ভারতী মোড়ে টুকটাক একটা দুটো জিনিস কেনার আছে। কি কিনবে জানি না, আমাকে কিছু বলেও নি। যা কিনবে কিনবে। আমি আটাটা মেখে ফেলেছি ফুলকপির তরকারি দিয়ে, শুধু আসবে গরম গরম পরোটা ভাজবো আর খাবো। আচার দিয়েই খেয়ে নেবো, কারণ তরকারি দিয়েই তো মাখা পরোটাটা, পরোটার টেস্টটা তো সেরকমই হবে। গাদা টি শার্ট শুধু দেখো, টেনে 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 সবগুলোকে ধুয়েছি। ফুল স্লিভগুলোকেও ধুয়ে দিয়েছি, সব ধুয়ে দিয়েছি। কালকে আবার অফিসে একটু চাপ আছে, দেখা যাক। কালকে হয়তো ফিরতে একটু দেরি হলেও হতে পারে। এই পল্লবের এই গেঞ্জিটা না আমার খুব প্রিয়, খুব প্রিয়। ওকে এটা পরলে এত সুন্দর লাগে। যদিও এটাও বাইরে পরে না, ঘরেই পরে। বাইরে পরলে এর ওপরে অন্য কিছু পরে যায় আর কি। অনেক পুরনো গেঞ্জি, আমি ওর লাইফে আসার আগে ওর এই গেঞ্জিটা, কিন্তু এই গেঞ্জিটা আমার খুব পছন্দের। কি জানি কোথা থেকে কিনেছিল। এই দেখো, সেই তরকারিটা দিয়ে আটা মেখে নিয়েছিলাম, জল টল কিচ্ছু দেয়নি, খালি একটু তেল দিয়েছিলাম। এই যে এর থেকে লেচি কেটে নিয়েছি, এইবার পরোটা করে নিয়ে ঝটপট খেতে বসে যাবো। 10:30 অলরেডি বেজে গেছে। এইখানে নিয়ে এসছেন ছানার পায়েস, পরোটা, এসব হলেই ওর একটু মিষ্টি মিষ্টি মন করে। দেখো রেডি করে ফেলেছি ফুলকপির তরকারি দিয়ে বানানো পরোটা। পরোটাগুলো খুব সফট হয়েছে আর একদম কম তেলে করেছি। নিয়েছি আচার, এটা আমার, এটা পল্লবের, আর এখানে আছে ছানার পায়েস। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এখন ঘড়িতে বাজে রাত 12টা 3। তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করার জন্য উঠে পড়লাম, কারণ ঘুম আসলে তো হবে না, তাই প্রিপারেশান নিচ্ছি। ঘুমিয়ে পড়েছে বোধহয়, জানি না, আমি ঘুম থেকে উঠাতে হবে। চলো তোমাদের দেখাই। অ্যারেঞ্জ করেছি, এই প্লেটটা নিয়েছি। পরিষ্কার কথা, এমন টাইমে পড়েছে না, বুঝতে পারছো কেন? তোমরা অনেকেই জানো। দাঁড়াও, এই দেখো। যাই হোক, তোমাদের বলে তো আর চাপা রাখবো না, না বলে। আজকে হচ্ছে আমার প্রিয় মানুষটার শুভ জন্মদিন, 12ই নভেম্বর 2025 আজ। চলো আস্তে আস্তে উঠাই, দেখি ঘুমাচ্ছে নাকি, তারপর আসছি। কারণ রাত্রিবেলা তো বেশি আর কিছু আয়োজন করে না, শুধু 12টার পরে যে
কেকটা কাটতে হয়, ওটা আমি এনেছি মানুষটার জন্য। তবে একদিন স্পেশাল খাওয়া দাওয়া হবে, দেখি কি করছে। ওই কি হলো? ঘুমিয়ে পড়েছো? লাইট ফাইট জ্বালিয়েছো কেন? ঘুমিয়ে পড়েছো? সারাদিন ঘুমাই না, ঘুমাবো না। ওঠো 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 কেন? ওঠো ওঠো। বাবা ঠান্ডা লাগছে গো। ঠান্ডা তো লাগার জন্যই। ওঠো, ঘুমিয়ে পড়েছো। এবার হাঁটছি শুধু। কিচ্ছু হবে না। বাবা আর তো ঘুম তো হয়ে গেল। আমি জেগে আছি আর তুমি ঘুমাচ্ছ। তুমি তো সকালে বেলা অব্দি ঘুমাতে পারবে, আমি পারবো? কোথায় যাবো? আমাদের কালকে 9:30 বেরোতে হবে। 9:30 কোথায় যাবে? কালকে বর্ধমান যাবে না, দুপুরে কাজ আছে কিছু। আজকে এটা এগলেস? জানি না কি লেস। তো আজকে মঙ্গলবার। খাও, ওই মঙ্গলবার না, আজ বুধবার। খাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা খে, এটা খে না। মাকে দেবো? না না। আসতে বলা ঠান্ডা। কি ঠান্ডা? কেক তো ঠান্ডা না। না, ঠান্ডায় মুখ ধুতে হবে। ভোগ তো দিতেই হবে। একটু খাও। না, মাখালে। এটা একটু খাও, তোমার জন্য এনেছি, আমি তো এত খাবো না। আর খাবে? রেখে দেবো? না, খাবো না। চলো, একটা রাত্রে উঠে বেচারাকে ঘুম থেকে উঠে কেকটা নিয়েছি, তাও লুকিয়ে লুকিয়ে। আর খাবে? হুম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে কাজ করো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে, বাবা লোকনাথের কাছে এটাই প্রার্থনা করবো, সুস্থ থাকুক, ভালো থাকুক, তাহলেই সব ঠিক হবে। কি বলো তোমরা? চলো শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো। না, হাতটা ধুতে দে। যাও, দেখো আমাকে মাখিয়েছো। কই মাখালাম? চলো বন্ধুরা, এটাই কয়েক মিনিটের কাজ ছিল আমার, কারণ ওর জন্য তো ওরকম মানুষটার কোনো চাহিদা নেই। এটাই আমার সব থেকে বড় আফসোস যে আমি ওকে কিছু দিতে পারি না। আর ওর কি চাহিদা দেবে? যা দিয়েছো অনেক দিয়েছো। যেটা চেয়েছিলাম সেটা দিয়েছো, তো শান্তি আর ভালোবাসা। আর তো আমি কিছু চাই না সোনা। দেখা যাক, লড়ছি তো দুজনে, এগিয়ে যাচ্ছি, আর কিছু চাই না। কতদূর কি হতে পারে। তার মধ্যে অনেক ধাক্কা, তারপরে জীবনে ওঠা পড়া ভর্ৎসনা থাকে। সবই পাচ্ছি তো। চলো, ঠিক আছে, এর জন্য কোনো দুঃখ নেই। গুড কোনো নাইট। জীবনে কত রকম মানুষ আসবে যাবে, তাদের মধ্যে থেকেই বেছে বেছে নিতে হবে। চলো, গুড নাইট। খাবো।